হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আজকে ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ওই দেখো কুকুরটা বেরিয়েছে আজকে। প্রতিদিন সকালবেলায় বেরোয়। আর এদিকে আমার কিন্তু মেয়ের বাসও চলে এসছে নিচে। বাসে এখন টোটাল দুজন ওঠে, ঠিক আছে। এখান থেকে ওর ক্লাস থেকে এক ক্লাস নিচুতে পড়ে, মানে ক্লাস 2-তে পড়ে একজন। সে কিন্তু আরেকজন আর কি আমাদের বিল্ডিংয়েই থাকে, সে যাচ্ছে কিছুদিন ধরে। যেহেতু আজকে ওই কর্নের দিন, মানে ভুট্টার দিন আর কি, ভুট্টা বা কর্ন কিছু একটা বানিয়ে দিতে হবে, তাই জন্য সুইট কর্ন একটু রেখে দিয়েছিলাম। কালকে সুইট কর্ন দিয়ে ক্রিসপি চিলি বেবি কর্ন করেছিলাম আর কি। রাত্রেবেলায় রুটি দিয়ে ওটাই আমাদের খাওয়া হয়েছে। আর ললিপপ করেছিলাম, ললিপপ 3 পিস ললিপপ। এবার পিস মানে হাজব্যান্ড যখন চিকেন আনে তখন কিন্তু 3টে ললিপপের পিস আমি দেখেছিলাম, তখন থেকে আমি সাইড করে আগে রেখে দিয়েছিলাম। তো ওই ললিপপ রাত্রেবেলায় হয়েছিল আর ক্রিসপি চিলি বেবি কর্ন হয়েছিল। তো এই দুটো আইটেম কিন্তু রাত্রেবেলায় হয়েছিল খাবার দাবারের জন্য। তো বেবি কর্ন একটু কাঁচা আমি রেখে দিয়েছিলাম, তো আজকে আমি একটু ফ্রাই করে ওকে দিতে পারি। তো সেই ফ্রাইটাই করে ওকে দিলাম, কারণ আজকে শুক্রবার দিন ওদের কর্নই নিয়ে যেতে হয়। বেবি কর্ন হোক চাই যে যেমনই কর্ন হোক, কর্ন নিয়ে যেতে হবে। পুজো করার হচ্ছে আজকেই শেষ দিন, আজকেই লাস্ট দিন। আমি আর পুজো করতে পারবো না, এই জন্য কিন্তু ঠাকুরের সব ঠাকুরকে সিঁদুর টিঁদুর লাগিয়ে দিয়েছি, সব লাগিয়ে দিয়েছি। দরজাতেও করে দিয়েছি, দেখাচ্ছি একটু পরে। ওয়েদারটা দেখো, মনে হচ্ছে না কেন এখনই বৃষ্টি পড়বে। ওই যে আগারটা একাডেমির বাস যাচ্ছে, ওয়েদারটা দেখে মনে হচ্ছে এখনই বৃষ্টি পড়বে। দরজাটা খুলেই রাখি, হাজব্যান্ড এক্ষুনি আসবে, আমাকে স্কুলে দিতে গেছিলো বাসে, আসছে হয়তো। দরজাটা খোলাই থাক, একটু রেস্ট নেব, তারপরে দেখি যদি হাঁটতে যাওয়া যায়। এই ওয়েদারটা হাঁটার দারুণ। সকালের ওষুধ সেরে ফেলি। এখন বাজে 11টা 5, মেয়ের ছুটি জাস্ট হলো মনে হয়। আর আমার বাড়িতে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, এখন শেষ করলাম। ব্রেকফাস্ট এখনও হয়নি, কিন্তু ব্রেকফাস্ট এবারে করবো। ঘরগুলো সুন্দর করে বাগিয়ে নিয়েছি, বিছানাটা ঝাড়া হয়ে গেছে, বিছানাটা সুন্দর করে পেতে নিয়েছি, ঘরটা ঝাঁট মোছা সব হয়ে গেছে। সব ঘর ঝাঁট মোছা সব হয়ে গেছে, এমনকি এখানে রান্নাও হয়ে গেছে। টুকটাক বাসন পড়ে আছে, ওটা থাকবে, দুপুরবেলায় ধোবো। আর রান্না কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আমার, সাথে পুজোও করে ফেলেছি। বাড়িতে যত ফুল ছিল সব দিয়ে দিয়েছি ঠাকুরকে আজকে, কারণ আজকেই আমার এক জায়ের বাচ্চা হবে। তো সেই জন্য সমস্ত ঠাকুরকে সমস্ত ফুল দিয়ে সুন্দর করে পুজো আমি কিন্তু করে নিয়েছি। এবং মা দুর্গাকে কিন্তু দেখো আমার নিজের হাতে লাগানো নয়নতারা গাছ থেকে একটা ফুল পেড়ে দিয়েছি। এবং মা দুর্গাকে আমার যে গাছের মধ্যে পুঁতে রেখেছিলাম ইয়েগুলো, দুর্বা ঘাস, সেগুলো কিন্তু অর্পণ করেছি মা দুর্গাকে। সব কিছু ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ আজকে রাত্রেবেলাতে বাচ্চা হবে, তো তারপর থেকে কিন্তু কোনো কিছু ছুঁতে পারবো না। তো যা ছিল ওই জন্য সমস্ত কিছু দিয়ে দিলাম ঠাকুরকে, যেটুকু ছিল। আর ঠাকুরকে একটু বেশি করে প্রসাদ দিয়েছি, যাতে খেতে পারে 2-1 দিন। এই লাইটের সুইচটা লাগিয়ে রাখি, তাতে কী হবে, আমি লাইটটা জ্বালাতে পারবো, সন্ধে দিতে পারবো আর কি। মানে এই লাইট জ্বালিয়ে দিলেই আর কি ব্যাস ঠাকুরের কাছে লাইটটা জ্বললো আর কি। সেটার জন্য লাইটটা সুইচটা দিয়ে রাখলাম এখানে। চলো, ওনাদের পেয়ে গেছে খিদে, এক নিমিষে সব শেষ করে দেয় খাবার দাবার।
চলে এসেছি নিচে মেয়েকে নিতে। মেয়ে চলে এসেছিলো স্কুল থেকে, ওকে নিয়ে এসে ও এখন নিজেই স্নান টান করে। তো স্নান টান করে কিন্তু এখন পড়তে বসেছে। যে হোমওয়ার্কগুলো বাকি ছিল সেই হোমওয়ার্কগুলো করা চলছে আর কি। আর আমি এদিকে খাচ্ছিলাম বসে বসে। আমারও ব্রেকফাস্ট শেষ। আজকে ব্রেকফাস্ট করতে অনেকখানি লেট হয়ে গেছে, শুধু খাবারটা রেডি করে দিয়ে চটপট করে নিচে চলে গেছিলাম মেয়েকে আনতে। এনে তারপরে খেতে বসেছি। তো স্নান টানও নিজেই করেছে। যাই হোক, 12:30 বাজছে, এখন আমি জাস্ট খেয়ে উঠলাম। এখন আর দুপুরবেলা খাওয়া হচ্ছে না। সেই মেয়েকে টিউশন পৌঁছে দিই, তারপরে এসে পরে ভাত খাবো আমি। চলো এখন যাচ্ছি মেয়েকে টিউশন দিতে। চলো মেয়েকে টিউশনে দিয়ে কিছু কেনাকাটা করে এখন চলে এসেছি। কি কিনলাম এটার মধ্যে বাড়িতে কি দেখাচ্ছি, পুরো ঘেমে টেমে আসতে। বাড়িতে কি খাবার খেতে হবে, তবে আগে দেখাবো তারপর খাবার খাবো। তো প্রথমেই বেরোচ্ছে হচ্ছে একটা ব্রেড, কারণ মেয়ে কালকে তো ছুটি, স্কুল নেই। তো ওকে সকালবেলা ব্রেড বাটার করে দেবো, কারণ বাটারটা এখনও পড়ে আছে অনেকটাই। তো ব্রেড বাটার করে দেবো আর কি টিফিনে খাওয়ার জন্য। তো বাকি দেখাচ্ছি, বার করে নিই সব, তারপর দেখাচ্ছি। কিনলাম হচ্ছে এইগুলো, মেয়ের জন্য কিনলাম একটা হেয়ার বো। এটা কিন্তু বেশ সুন্দর দেখতে। তো এখানে এরা সাধারণত এরকম ধরনেরই জিনিসপত্র পরে। তো এটাও দুর্গাপুজোতেও পরবে এবং দিওয়ালিতেও পরবে। আর মেয়ে অনেকদিন ধরেই বলছিল এরকম পেপার সোপ কিনবো, কিন্তু দোকানে অনেক দাম বেশি। তো এখানে দামটা একটু কম পেলাম, 35-এ এটা পেলাম। তবে আমার কাছে 30 টাকা নিল, পুরোটা নেয়নি। তো 30 টাকায় কিন্তু এটা পেয়েছি, খুব ভালোই। কিন্তু এই যে দেখো, এইটা হচ্ছে লিপ গ্লস টাইপের। তো লিপ গ্লস এটা কিন্তু বেশ কালারিং হয়। এই দেখো কি সুন্দর কালার হয়েছে। তো এটা কালারিং বেশ সুন্দর। এটা আমার কাছে 15 টাকায় দাম, এটা 10 টাকা নিচে আমার কাছে। সুন্দর কালারটা দেখতে, দেখো। আর নিলাম একটা লিপ লাইনার, এই যে এ দেখো লেখা আছে মেকআপ লিপ এবং আই পেন্সিল। আইও হবে, মেকআপেও মানে ঠোঁটেও হবে, দুটোই কাজ করবে আর কি। তো বেশ ভালো লাগলো। এটা 50 টাকা দাম নিয়েছে, এটা নিলাম। এটার কালার এই যে হালকা রেডিশ কালার। এই যে আমার রেড কালারের লিপস্টিক, তো আমি ভাবলাম রেড কালারেরটাই নিই। বেশ ভালো দোকানটা, কিন্তু দামগুলো অনেক রিজনেবল আর কি, তার জন্যই ও দোকানে ঢোকা। চলো আর বকবক করবো না, আবার খাবার খেতে হবে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। মেয়েকে টিউশন থেকে অনেকক্ষণে নিয়ে চলে এসেছি। নিয়ে এসে কিন্তু সন্ধ্যা দিয়ে আমি কিন্তু একদম ঠাকুর ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, কারণ কখন বাচ্চা হয়ে যাবে, মানে কখন যায় বাচ্চা হয়ে যাবে বুঝতে পারবো না, ওই জন্য সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে রান্নাঘরটা টুকটাক অগোছালো ছিল, সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। মেয়ে ঘুমোচ্ছিল, ঘুম থেকে জাস্ট উঠেছে, এখন বাজে 8টা। আমার খাবার দাবার মোটামুটি হয়ে এসছে, দেখাচ্ছি চলো। হাজব্যান্ড চলে এসছে, ইলিশ মাছ নিয়ে এসছে, দেখাচ্ছি একটু পরে। আর এখানে দেখো আটা মেখে রেখেছি। আর এদিকে কিন্তু ও আমাকে বলেনি, তার জন্য কিন্তু আমি এখানে তরকারি অলরেডি করা হয়ে গেছে। এখানে সোয়াবিনের তরকারি করেছি, আর এখানে সোয়াবিন তরকারিটা হয়ে গেছে রাতের ডিনারে। আমার নিরামিষ সোয়াবিন খেতে বেশি ভালো লাগে, তরকারিটা খেতে ভালো লাগে টমেটো দিয়ে একটু ঝাল করে করলাম। তো চলো এটা করে নিই, মেয়েকে এবার খাওয়াতে হবে। ও ইলিশ মাছটা আবার পরে হয়, যখন হবে তখন খাওয়াবো। তোমাদের ইলিশ মাছটা দেখিয়ে দিচ্ছি আমি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তখন যেন খুব ভালো থেকো। অল টাইম স্মাইল করো। অল টাইম স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। সবসময় স্মাইল করতে থাকো। টাটা।